ইউরোপকে এবার তাড়া করে বেড়ানোর হুমকি দিয়েছে রাশিয়া। আর এভাবেই পশ্চিমাদের রুশ সম্পদ দখলের পরিকল্পনায় সরাসরি পাল্টা জবাব দিয়েছে মস্কো। সোমবার মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের রাষ্ট্রীয় সম্পদ দখল করতে গেলে যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন নাকি রাশিয়ার জব্দকৃত কয়েকশো বিলিয়ন ডলারের সম্পদ ইউক্রেনকে সহায়তার কাজে লাগানোর নতুন উপায় খুঁজছে। আর সেই খবরের পরই এ হুঁশিয়ারি দিল রাশিয়া। ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করে। তখনই জব্দ হয় ৩০০ থেকে $৩৫০ বিলিয়ন মূল্যের রুশ সম্পদ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন চাইছেন ইউক্রেনের প্রতিরক্ষা খরচ মেটাতে রাশিয়ার এই জব্দকৃত অর্থ ব্যবহার করার নতুন পথ বের করুক ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর খবরে বলা হচ্ছে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে জমা রুশ অর্থকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে ব্যবহার করার বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষায়, রাশিয়ার সম্পদ দখলের চেষ্টা করা হলে এই শতকের শেষ পর্যন্ত ইউরোপীয় দেশগুলোকে তাড়া করবে রাশিয়া। মেদভেদেভ আরও বলেন, শুধু ইউরোপ নয়, রাশিয়ার সম্পদ দখলে যেসব দেশ সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের সেই দেশগুলোকেও ছাড় দেবে না মস্কো। তিনি স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক ও জাতীয় আদালত থেকে শুরু করে আদালতের বাইরেও সম্ভাব্য সব উপায়ে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে। মস্কোর অভিযোগ, রাশিয়ার সম্পদ দখল করা মানে সরাসরি পশ্চিমাদের চুরি। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্ড এবং মুদ্রার ওপর আস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ইউরোপীয় দেশগুলোর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধে ইউক্রেন ধ্বংসের জন্য দায়ী রাশিয়া। তাই ক্ষতিপূরণ আদায়ের জন্য মস্কোর সম্পদ জব্দ করা ন্যায্য। তবে কিছু আন্তর্জাতিক ব্যাংকার সতর্ক করেছেন, এ নজির অন্য বিদেশি রাষ্ট্রগুলোকে পশ্চিমা বন্ড কেনা থেকে নিরুৎসাহিত করতে পারে, যার ফলে পশ্চিমাদের বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতি ঝুঁকিতে পড়বে। এ মাসের শুরুর দিকেই মেদভেদেভ আরেকটি হুঁশিয়ারি দেন, রাশিয়া কেবল ইউক্রেনেই নয়, প্রয়োজনে আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখল করবে, এমনকি যুক্তরাজ্যের সম্পদ দখলের পথেও হাঁটতে পারে। এর আগেই লন্ডন জানিয়েছে, রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে সংগৃহীত প্রায় $130 কোটি ইউক্রেনের অস্ত্র কেনায় ব্যবহার করেছে তারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRA জানিয়েছে, পশ্চিমারা রাশিয়ার অর্থনীতিতে মোট $285 বিলিয়ন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ করেছে। রাশিয়ার সম্পদ দখল হলে সেই বিপুল বিনিয়োগও ঝুঁকির মুখে পড়তে পারে। রোমানিয়ায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে উত্তেজনা বাড়ছে। এ নিয়ে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়, কিন্তু রোমানিয়ায় অবস্থিত রুশ দূতাবাস উল্টো এটিকে ইউক্রেনের উস্কানি বলে দাবি করেছে। রাষ্ট্রদূত ভ্লাদিমির লিপায়েভ জানিয়েছেন, ড্রোন অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করা একেবারেই ভিত্তিহীন। রাশিয়া ও পশ্চিমাদের এই দ্বন্দ্ব নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা তা এখনই বলা কঠিন। তবে মেদভেদেভের করা হুঁশিয়ারি স্পষ্ট করে দিয়েছে, রুশ সম্পদ দখলের যে কোনো উদ্যোগ ইউরোপের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।